বাবার যোগ্য জবাব। লেখা সংগৃহীত, পাঠে সঞ্চিতা পাল মণ্ডল। হিতেশবাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন। উনি 3 বছর রিটায়ার করেছেন, সরকারি উচ্চপদে ছিলেন, ভালো অঙ্কের পেনশন পান। স্ত্রীগত হয়েছেন বহুদিন আগে। 2টি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন তিনি। বাবা মা দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হলো। তারপর বড় ছেলের বিয়ে দিলেন, একটা নাতি হলো। হিতেশবাবুর মনে আনন্দ ধরে না। এরপরই ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। হিতেশবাবু এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান, সংসারের অনেকটা ব্যয়ভারও বহন করেন। একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছিলেন, বড় বৌমার গলা পেলেন। আজ বাজার শর্ট, আজ ঘরে রান্না হবে না। সে চাকরি করে, বলছে বড় জাকে। এ বাড়িতে হিতেশবাবুর ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জবা আছে। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জবা এই মাতৃহারা 2 ছেলেকে দিদির স্নেহ আগলে রেখেছিল। সে বলল, দাদারা কেউ এনে দেবে। বড় বউ বলল, কেন, বাবা তো ঘরে বসেই থাকেন, বাজারটা রোজ সকালে করলেই পারেন। হিতেশবাবুর কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। নিজের মনকে বললেন, মন তুই তৈরি থাক। এরপর থেকে বৌমাদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকলো। একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বৌমাকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি। বড় বউ বলল, না, যাবার সময় হয়নি। বড় ছেলে বলল, বাবা একটু আনতে পারলো না, সারাদিন তো বসেই থাকে। হিতেশবাবুর কানে গেল কথাটা, ভাবলেন যুগধর্ম। এরপর এক রবিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে থেকে এসে উপস্থিত। জবা প্লেটে গরম গরম লুচি, আলু ছেচকি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা একটা কথা ছিল। বললাম, বল। বুঝলাম, হিতেশবাবু বলছেন, বুঝলাম এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বল। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম। তা ভালো তো, বেশ করেছিস। জানো, ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম, নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম। সেটা দেখে আমি ভাবলাম যে তুমি ওই মনোরম পরিবেশে শেষ জীবনটা কাটিয়ে দিতে পারবে। আমরাও যাব, আসবো। কি রে ভাই, কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালোই হবে। হিতেশবাবু হেসে বললেন, তা সবই তো শুনলাম, কিন্তু বাবারা, আমার একটা প্রস্তাব আছে। তোমরা বরং একটা যুৎসই যৌবনাশ্রমের জোগাড় করে এখন সেখানেই থাকো না কেন? বাড়িও আমার, পেনশনও পায়, জবা মাকে নিয়ে বাপ বিটিতে আমরা ভালোই থাকবো, তোমরাও আসবে যাবে। এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দেবেন ভাবতে পারেননি। ছেলে বৌমারা হতবম্ব হয়ে বসে পড়ল। হিতেশবাবু বললেন জবাকে, জবা মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে, গরম গরম লুচি নিয়ে আয় তো। দিনকাল পাল্টাচ্ছে, তাই যোগ্য জবাব দিতে শিখুন।
যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত, নইলে বিপদে পড়তে হবে। ধন্যবাদ।